তো হ্যালো গাইস, সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজ 15ই আগস্ট উপলক্ষে আজ আমার ছুটি আছে, সেই জন্য আমি কোয়ার্টারেই আছি আজ। তো সেই জন্য আজ চিকেন বিরিয়ানি বানানো হচ্ছে। তো চিকেন বিরিয়ানিটা কীভাবে বানাই চলুন তার রেসিপিটা আপনাদেরকে জানাই। তো চলুন শুরু করা যাক। তো সবার আগে আমরা গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জেলে আমরা কড়াইটা বসিয়ে দেবো। তো আমরা ইউজ করছি আসলি সরষার তেল। তার উপর দিয়ে দেবো ঘি। তার উপর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হাই ফ্লেমে নাড়তে হবে। তো পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ এটাকে এভাবে নাড়াতে হবে, কারণ এটা হাই ফ্লেমে আছে। তো এবার আমরা এর ওপরে দিয়ে দেবো টমেটো। টমেটোকে নাড়িয়ে নেব। তো এইবার এর উপরে দিয়ে দেবো আদা এবং রসুনের বাটা পরিমাণ মতো। সর্ষের তেলের জন্য কালারটা খুব সুন্দর আসছে। তো মশলাটা কষিয়ে এসেছে, তো এর মধ্যে এবার আমরা দিয়ে দেবো জল। তো এইবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ি পরিমাণ মতো, প্লাস লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো পরিমাণ মতো। এদিকে আমাদের ভাতটাও বসে গেছে। ভাতটাও আমরা ফোটানোর জন্য বস করে দিয়েছি। তো তার মধ্যে দিয়ে দিয়েছি আমরা বেশি কিছু এর মধ্যে অ্যাড করবো না, এর মধ্যে শুধু তেজপাতা আর ঘি অ্যাড করবো, এই জন্যই কারণ আমাদের কাছে আর খাড়া মশলা নেই, সেই জন্য এই ঘি চলে গেল।
যাতে ভাতটা একটু ঝরঝরে হয় সেই জন্যে। দেবো। হ্যাঁ ব্যাস বহুত। এদিকে আমাদের মশলাটা কষিয়ে আসছে। এবার এর মধ্যে আমরা আলুগুলোকে বোস করে দেবো, আলুগুলোকে সিদ্ধ করার জন্য। দুজন আছি তো সেই জন্য আমি 3টে আলু নিয়েছি, 6 পিস। তো আলুগুলোকে এর সাথে ভালো করে মিশিয়ে দেবো যাতে এর মশলাগুলো আলুতে ভালো ফ্লেভার দেয়। না, তো আলুগুলো এখন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো এর উপর আমরা এক এক করে চিকেনগুলো দিয়ে দেবো। ফেভারিট আমার চিকেন লেগ পিস। জাস্ট এগুলোকে একবার ভালো করে এর জলে ডুবিয়ে দেবো যাতে এর মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যায়। আর বেশি নাড়াচাড়া না করে এগুলোকে আমরা এবারে ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে এগুলোকে এবারে ছেড়ে দেবো তৈরি হওয়ার জন্য। তো এবার এর মধ্যে দিয়ে দেবো একটু দই, অল্প পরিমাণ দেবো, বেশি দেবো না। তো ভাতটা আমরা ছেঁকে নিয়েছি, ঠিক আছে। আর যেহেতু বাঙালির বিরিয়ানি মানে তাতে আলু আর ডিম থাকে, তো ডিমগুলোকে আমরা ভাতের সাথে সিদ্ধ করে নিয়েছি। তো এইবার আমরা মাংসর মধ্যে একটু মিট মশলা অ্যাড করব। আর তারই সাথে অ্যাড করব আমাদের বাড়িতে বানানো বিরিয়ানি মশলা। তো এবার খুব সুন্দর সেন্ট আসছে একটা, দারুণ। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংসটা খুব সুন্দরভাবে গলে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর তার সাথে আলুগুলো গলে গেছে। তো এইবার এর ওপর আমরা একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেব, স্বাদটা যাতে একটু ভালো করে ইনক্রিজ হয়ে যায়। তো এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম। তো এইবার আমি এর উপরে লেয়ার বসানো স্টার্ট করব। তো এর উপর আমরা ভাতের ফার্স্ট লেয়ারটা দেব। আর আমরা হাত দিয়ে এটাকে ভালো করে চাড়িয়ে নেব। তো এর উপর চলে যাবে ফার্স্টে মশলা।
সাথে যাবে বাড়িতে বানানো গাওয়া ঘি। তার সাথে যাবে কেশর, এই দুধের উপর কেশর মেলানো আছে, সেই দুধটা। এবার নেক্সট চলে যাচ্ছে সেকেন্ড লেয়ারটা। তো এর উপর যাবে কালার, যাতে বিরিয়ানিটা একটু সুন্দর দেখায়। এর উপরে চলে যাবে ধনিয়া পাতা একটু গার্নিশের জন্য, আর চলে যাবে ডিম দুটো। তো এবার এটা আমরা এই দমে বসাবো। এবার চলে যাচ্ছে দমের জন্য, এটা বন্ধ হয়ে যাবে। এরপর আমরা এটাকে কমসে কম 20 থেকে 25 মিনিট এটা আমরা দমে বসাবো। তো বন্ধুরা, বিরিয়ানিটা আমি মানে অন্য একটা মোবাইলে কাটার সময়, বিরিয়ানিটা যখন আমি কাটি তখন আমি একটা অন্য ফোনে আমার ভিডিওটা করছিলাম, আমার এই ফোনে চার্জ ছিল না। তো সেই জন্য আমি যখন কাটি তো সেই মোবাইলে ভিডিওটা খুব একটা ভালো আসেনি, যার জন্য আমি কাটা অবস্থাতে আপনাকে দেখাচ্ছি এই বিরিয়ানিটা। আর লাস্টলি একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন আর জানাবেন কেমন হয়েছে। টাটা।